কোনো কোনো ক্ষেত্রে 2500 শব্দ পর্যন্ত তার মাথায় মেমোরাইজ করতে পারে ছোটবেলায়। এখন আমরা ওই সময়টাতে কি করছি? আমরা ওই সময় বাচ্চা কাচ্চাগুলোকে শেখাই হাট্টিমা ডিম শেখাই, ওই যে মাঠে পারে ডিম শেখায়, জ্যাক অ্যান্ড জিল, ওয়েন্ট অফ দ্য হিল, এগুলো শেখাই, হামফ্রি টামফ্রি স্যাটার্ন ওয়াল, এগুলো শেখাই। এগুলো শিখে ওদের মাথার যে কি বলবো যে উর্বর যে একটা মস্তিষ্ক আমরা নষ্ট করে ফেলি আর কি। ইভেন মারা বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, হিন্দি সং বলে ঘুম পাড়াচ্ছে, হ্যাঁ, হয়তো যে খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, এগুলো বলে ঘুম পাড়াচ্ছে। এখানে সূরা পড়ে আপনি ঘুম পাড়াতে পারতেন। আপনি এখানে কিন্তু কি বলবো কোরআন তেলাওয়াত করতে করতে ঘুম পাড়াতে পারতেন, বা ইসলামিক যদি কিছু বলতেই হতো ইসলামিক কোনো নাশিদ বলে ঘুম পাড়াতে পারতেন। সব জায়গায় লক্ষ্য করতে হবে বাচ্চার কানে আমি কি দিচ্ছি। বাচ্চা হয়তো বলতে পারছে না কথা, তখন কিন্তু বাচ্চা শুনতে পারে, বাচ্চা বুঝতে পারে। বাচ্চা আপনাকে দেখে, পরিচিত ফেস দেখে বাচ্চা হাসে কেন? কারণ সে বুঝতে পারে, সে চিনতে পারে যে হ্যাঁ তিনি আমার কাছের কেউ। মাকে কেমন করে বাচ্চা চেনে? কিভাবে মায়ের গায়ের গন্ধে বাচ্চার কান্না থেমে যায়? এগুলো কি আল্লাহ পাকের আধ্যাত্মিকত্ব, মারিফত নয়, পরিচয় নয়? তো এগুলো খেয়াল রাখতে হবে। মায়েরা যখন বাচ্চাকে প্রতিপালন করবেন, ব্রেস্ট ফিডিং এর আগে বিসমিল্লাহ বলতে হবে। সে তো বিসমিল্লাহ বলতে পারছে না, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। হ্যাঁ, তাকে ঘুম পাড়াবেন ইসলামিক নাশিদের মধ্য দিয়ে, অথবা সূরা তেলাওয়াতের মধ্য দিয়ে, কেরাতের মধ্য দিয়ে, সূরা ইখলাস পড়ে ঘুম পাড়াবেন। তাকে ঝাড়ফুঁক করবেন, তার গায়ের মধ্যে এত কিছু বেঁধে না দিয়ে তাকে সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করবেন। এবং কয়েকটা দোয়া আপনি কন্টিনিউয়াসলি করবেন। আমি বলে দিই দোয়াগুলা। একটা সূরা আলে ইমরানের মধ্যে আছে, সূরা প্রথম দিকে আছে, সূরা আলে ইমরানের শুরুতে একটা দোয়া আছে যে রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা একটা দোয়া। আর একটা, এটাও সূরা আলে ইমরানে আছে প্রথম দিকেই, যে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এটাও একটা দোয়া আছে সূরা আলে ইমরানের প্রথম দিকে। সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে একটা দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এগুলো আপনি করবেন। আর বাচ্চাকে কি করবেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে উঈযুকুমা। দুজন ছিলেন, এজন্য বলতেন উঈযুকুমা। যদি একজন হয় এবং সে যদি ছেলে বাচ্চা হয় তাহলে আপনি বলবেন উঈযুকা। আর যদি একজন মেয়ে বাচ্চা হয় তাহলে বলবেন উঈযুকি। আমি কি বুঝাতে পারছি? একজন মেয়ে বাচ্চা হলে উঈযুকি, একজন ছেলে হলে উঈযুকা, আর দুজন হলে বলবেন উঈযুকুমা। তো উঈযুকা দিয়ে শুরু করলাম। তো উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়াগুলো পড়ে বাচ্চাকে ঝাড়ফুঁক করতে হয়। বদনজর লাগতে পারে, চোখের নজর লাগতে পারে। তো এই দোয়াগুলো করা, পাশাপাশি সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো পড়ে ঝাড়ফুঁক করা, সূরা ফাতিহা পড়ে ঝাড়ফুঁক করা, বাচ্চা ভালো থাকবে ইনশাআল্লাহ। বাচ্চাকে যে ঘরে রাখবেন সেখানে কোনো প্রকার ছবি মূর্তি রাখবেন না। বাচ্চা রাত্রেবেলা ভয় পেয়ে কাঁদতে পারে, এগুলো করতে যাবেন না। ফিডিংটা ভালো দিবেন, ব্রেস্ট ফিডিং চেষ্টা করবেন। যদি কোনো কারণে মায়েদের কোনো প্রবলেম থাকে সেটা ডিফারেন্ট ইস্যু, তবে ব্রেস্ট ফিডিংটাই চেষ্টা করবেন। এতে মায়ের সাথে বাচ্চার একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে, এটা বাচ্চার হক। এবার বাচ্চা যখন বড় হচ্ছে ওকে আজে বাজে কিছু শিখাবেন না। আস্তে আস্তে কথা বলা শিখবে, পরিবেশ পরিস্থিতি বোঝা শিখবে। তাকে সময় দিবেন, এক নাম্বার তাকে সময় দিবেন, তার সাথে গল্প গুজব করবেন, তাকে নিয়ে ঘুরবেন, তার সাথে খেলবেন, হ্যাঁ, তাকে আনন্দ দিবেন। আপনি আপনার টাইমের একটা অংশ তার জন্য ফিক্স রাখবেন, যে বাচ্চার জন্য ফিক্স রাখবেন। আর